আমার নবীর সাথে একটু কানেকশন করেন। এখানে না, আমরা এখন আলোচনা করতেছি নবীর সাথে কানেকশন কইরা। মারহাবা করে, মারহাবা করে। বসে আছেন যে আমার নবী দেখতেছে, চোখটা বন্ধ করে আমি নাত রাসূলটা পড়া মদিনা শরীফ গেছি, সবাই একটু হাত তুলে কোন আমারে মদিনায় নিবানি দয়ালে নবীজি, আমারে মদিনায় নিবানি, বলেন আমারে মদিনায় নিবানি দয়ালে নবীজি, আমারে মদিনায় নিবানি। নবীজি কত মানুষ যায় মদিনায়, আমি কাঁদি রাস্তায় রাস্তায়, কত মানুষ যায় মদিনায়, আমি কাঁদি রাস্তায় রাস্তায়, মদিনার গান নীরবে শুনি দয়াল, মদিনার গান নীরবে শুনি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি। বাজার সব হাত তুলে কোন আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি। নবীজি আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কান্ডারি, আমি তোমার প্রেম, তুমি উম্মতের কান্ডারি, দেখা দাও গো চেহারা নূরানি দয়াল, দেখা দাও গো চেহারা নূরানি দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি। আমার মদিনায় নিবানি দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি। এখন দেখেন বাদন গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন নবীর জন্য আল্লাহ কত পাগল। আল্লাহ কয় জানেনি আমি আমার বন্ধুরে কেন মেহরাজে নিয়েছি? হুজুর যেই বছর নবীজির বিবি আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে চলে গেছেন, আমার চাচা বাজান রে, আমার দয়াল নবীর চাচা আবু তালেব যেই বছর দুনিয়া থেকে চলে গেছেন, সেই বছর আমার নবীর অন্তর ভেঙে গেল বাজান, আমার নবীর অন্তরের মধ্যে কষ্ট। আমি যখন কিতাব করলাম, কিতাবের নাম হলো আল মাওয়াহিবুল্লাহ দুনিয়া, ইমাম কাস্তালানি শারহ বুখারী, যিনি বাজান বুখারী শরীফের সূরা লিখেছেন। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল যাও যাও আমার বন্ধুর কাছে যাও, আমি আমার বন্ধুর কষ্ট সহ্য করতে পারি না, চলে যাও আমার বন্ধুকে মেরাজের দাওয়াত দিয়ে আসো। এখন দেখেন বাজান জিবরাইল আমিন আর দেরি করলো না, যেতে 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 জান্নাতের মধ্যে চলে গেল। আমি একটা আনকমন কথা পেলাম বাজান, যখন জান্নাতের মধ্যে গেল, যাওয়ার পরে দেখতেছে হাজার হাজার কোটি কোটি বুরাক, ওই বুরাকের মধ্যে সব বুরাক হাসে, কিন্তু একটা বুরাক কান্না করতেছে। এবার বুরাকের জবানটা আল্লাহ খুইলা দিল। জিবরাইল আমিন ডাক দিয়া কয়, বুরাক রে বুরাক রে, বুরাক রে, বুরাক তুমি কেন কান্না করো? বুরাক তুমি আমারে কও। বুরাক ডাক দিয়া কয়, জিবরাইল আমিন, ও জিবরাইল আমিন, জানেননি আমি কেন কান্না করি? আল্লাহ যখন আমারে সৃষ্টি করছি, আমি জেনেছি মুহাম্মদ আল্লাহ পাকের হাবিব, আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু। আমি চাই দয়াল নবী, মায়ার নবী আমার উপর সওয়ার হোক। এখন দেখেন আল্লাহ কয় জিবরাইল এই বোরাকটা নিয়ে যাও। মানে একটা পয়েন্ট মনে রাখবেন, বারকুন শব্দ থেকে বোরাক, বোরাক হলো এক, বোরাক হলো বহু বচন, বারকুন হলো এক বচন, বারকুন শব্দের অর্থ হলো বিদ্যুৎ। এখন আমি শ্রীগড়ের মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই, আচ্ছা কোন তো দেখি, আপনারা যদি বিদ্যুতের মধ্যে হাত দেন, আপনারা কি বাঁচবেন না মরবেন? আরো জোরে। কেন মরবেন? বিদ্যুতে হাত দিয়েছেন, শটকে মারা যাবেন, আপনার ভিতর রক্ত মাংস, কথা কয় না, আপনার ভিতর রক্ত মাংস। বারকুল শব্দ অর্থ বিদ্যুৎ, বোরাক শব্দ অর্থ অনেক বিদ্যুৎ। আপনি যদি ওই যে আমাদের ফিলার উপরে যে লাইন যায়, ওই লাইনে যদি আপনি হাত দেন,
সাথে সাথে আপনি বশীভূত হয়ে যাবেন, আপনি জ্বলে যাবেন, আপনি পুড়ে যাবেন। এখন আপনি এখানে হাত দিলে শর্ট খেয়ে যাবেন। এখন বোরাক শব্দের অর্থ হলো অনেক বিদ্যুৎ। এই পয়েন্টটা একটু মনে রাখবেন। জিব্রাইল আমিন আর দেরি করলো না, জিব্রাইল আমিন বোরাকটা নিয়ে যেতে 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 আমার দয়াল নবীর কাছে এসে গেলেন। তখন আমার দয়াল নবী হাতিমে কাবার পাশে ঘুমন্ত অবস্থায়, আমি দুইটা রাত পেলাম বাজান, সহিহ বুখারীর মধ্যে পেলাম আমার নবী হাতিমে কাবায়। আর একটা কিতাব আছে, ওই কিতাবের নাম হলো শেফা শরীফ। ওই শেফা শরীফের মধ্যে আল্লামা কাজী আয়াত বলতেছে আমার নবীজি চাচাতো বোন উম্মে হানির ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থায় ছিলেন। এবার জিব্রাইল আমিন এসে গেলেন, আসার পরে দেখতেছে আমার নবী ঘুমায়। ডাক দিয়া কয় আল্লাহ গো, ওগো আল্লাহ, তোমার হাবিব তো ঘুমায়, কেমনে জাগাইতাম? আল্লাহ কয় কব্বিল কদমাইহি, তুমি আমার বন্ধুর কদমে চুম্বন করো। আরো জোরে করে মারহাবা। তুমি আমার বন্ধুর কদমে চুম্বন করো। জিব্রাইল আমিন আমার নবীজির কদম মোবারকে চুম্বন করলেন। আমার নবী ঘুম থেকে জাগ্রত হলো। আমি কিতাবের মধ্যে পেলাম নবীজির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। সহিহ বুখারী শরীফের মধ্যে আছে, নবীরা যদিও ঘুমায় কিন্তু নবীদের অন্তর চক্ষু খোলা। সুবহানাল্লাহ। আরো জোরে কইতে না মারহাবা। নবীরা যদিও ঘুমায় নবীদের অন্তর চক্ষু বাজান খোলা। জিব্রাইল কয় নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আল্লাহ বোরাক পাঠাইছে। কো কেন রে বোরাক পাঠাইছে? জিব্রাইল ডাক দিয়ে কয় নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহ তো আপনার কষ্ট সহ্য করতে পারে না, এই জন্য আল্লাহ তাআলা দিদার দেওয়ার জন্য আমাকে পাঠাইছে। প্রত্যেকে জবাবটা করে কোন মারহাবা। আপনি পাগল, প্রচুর পাগল এনে আছে, মারহাবা করে না। পাগলা তিতা মিঠা বুঝে না, পাগলারে জিলাপি দিও না। কথা কোন ঠিক না? এখন দেখেন বাজান বলতেছিলাম একটু মোহাব্বত নিয়ে বসে যান। এখানে আমাদের ভাইরা বলেছে হুজুর একটু মা বোনদের সম্পর্কে বলবেন, আইব ইনশাআল্লাহ, একটু মোহাব্বত নিয়ে বসে যান। এখন দেখেন আমার দয়াল নবী ঘুম থেকে জাগ্রত হলেন, ওনার চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। জিব্রাইল কয় নবী গো, আপনি কেন কাঁদেন? আপনার জন্য সুসংবাদ আছে। আমার নবীকে কি হয়েছে? আল্লাহ পাক আপনাকে সশরীরে আর সআজিমে নিবে। আচ্ছা কোন তো আদম নবী কি আল্লাহ দিদার পাইছে? আওয়াজে মনে হয় পাইছে, পাইছে না? বাজান যদি আল্লাহর সাথে কথোপকথন হতো, আল্লাহর সাথে কথা কইতো, আল্লাহর সাথে দিদার হয় নাই। কথা কোন ঠিক কি না? আদম পয়গম্বর, আপনি জিজ্ঞেস করবেন আদম পয়গম্বর আপনি কি চান? উনি কইব আমি আল্লাহর দিদার চাই। আপনি যদি ইব্রাহিম পয়গম্বরকে জিজ্ঞেস করেন, ইব্রাহিম পয়গম্বর কইব আমি আল্লাহর দিদার চাই। ও মুসা কালিমুল্লাহ আপনি কি চান? উনি কইব আমি আল্লাহর দিদার চাই। বাজান রে, আল্লাহ যদিও তুর পাহাড় নিয়েছেন কিন্তু দিদার পাই নাই। তুর পাহাড় দুঃসমুত হয়ে গেছে, তুর পাহাড় জ্বলে গেছে। মুসা নবী আল্লাহকে দেখে নাই। আপনি ইয়াকুব পয়গম্বরকে জিজ্ঞেস করবেন, ও ইয়াকুব পয়গম্বর আপনি কি চান? ইয়াকুব পয়গম্বর কইব আমি আল্লাহর দিদার চাই। ও ইউসুফ পয়গম্বর আপনি কি চান? ইউসুফ পয়গম্বর কইব আমি আল্লাহর দিদার চাই। ও নূহ নাজিউল্লাহ আপনি কি চান? নূহ পয়গম্বর কইব আমি আল্লাহর দিদার চাই। ও শীষ পয়গম্বর আপনি কি চান? শীষ পয়গম্বর কইব আমি আল্লাহর দিদার চাই। ও ঈসা রুহুল্লাহ আপনি কি চান? ঈসা রুহুল্লাহ কইব আমি আল্লাহর দিদার চাই। আর যদি আমার দয়াল নবীকে জিজ্ঞেস করেন, নবী কইব আমি আমার উম্মতকে জান্নাত দেখতে চাই। তা ভাবতে কোন ঠিক না? আমার বড়ই ভাগ্যবান মোদের রাসূল আল্লাহরে মেহমান গো, মোদের রাসূল আল্লাহরে মেহমান। বলেন আমি হাতরে, আমার বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহরে মেহমান। কি বলেন আপনারা কষ্ট পাইতেছেন? জামুগা জামুগা একটু পরে মা বোনের কথাই কথা শুনুন। ও খাইছে যে দেখছি নাকি? মাশাআল্লাহ জোরে কোন মারহাবা। কুন্ডা থেকে বাইরে হতে পারছি না, বাদাম দুই দল খারাপ হয়েছে, মাহফিল তুইব রামদানের কিন্তু আটকামো আমরা। খাইছে কি খবর? আগামী বছর ডিসেম্বরে দাওয়াত দিতে হইব বাজান। আপনার হুজুরের দোয়া ফেব্রুয়ারির
একদম আপনার রমজান 8 দিন পর্যন্ত প্রোগ্রাম আছে। মারহাবা কয় না এই নাতে রাসূল সবাই একটু মহব্বত করেন। আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান, মোদের রাসূল আল্লাহর মেহমান। বলেন আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান গো, মোদের রাসূল। জিবরাইলে কয় কান্দিয়া বলবেন বিয়া গো, জিবরাইলে কয় কান্দিয়া আমার আছে বলবেন গিয়া গো। বলেন বসে রাখো বসে রাখবার করে বয়মত, বসে রাখবার করে বয়মত। আপনি যাদের পেরেশান মোদের রাসূল আল্লাহর মেহমান। সাথে আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মানে গো, মোদের রাসূল আল্লাহর মেহমান। বলেন গেলেন নবী খোদার আশে, আরশ বলে নবীর সকাশে। পাগলা ভাই কইতাছে হুজুর কোরআনে এত নবীর শান গাইতো, গামুনি 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 গামো গামো না তো চলবো আজও চলবো। কথা ঠিক কিনা কথা? আমরা হলাম নবী প্রেমী, কথা ঠিক কিনা? গাইতাম গাইতাম এবারে হাদিয়া লাগবে না, গাইতাম 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 সকলে একসাথে। কোরআনে তো নবীর শান মুনাফিকদের কেনা, কোরআনে তো পাগল আছে দেয়া যায়, পাগল আছে জনগণ মারহাবা মারহাবা সবাই হাত তুলে দেন। কোরআনে তো নবীর শান মুনাফিকদের কেনা, ইমানদার দেওয়ানা হাজতে চাই মদিনা। বিশ্বা বজুর দিছে জোরে কন্যা রায় তাকবীর আল্লাহু আকবার না রিসালাত ইয়া রাসূলুল্লাহ। বাগান বিশ্বা বজুর দেওয়া মানে বাগান বরকত দেওয়া, কথা কোন ঠিক কি না? সবাই মহব্বত একটু নবীর মহব্বত একটু হাঁটা নারায় নারায় কোন না পারলে জ্ঞান জ্ঞানাবেন, না পারলে জ্ঞান জ্ঞানাবেন। না যদি জ্ঞান জ্ঞান করতে না পারেন তাহলে কিন্তু বোবা হয়ে যাবেন। কথা 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 সবাই মহব্বতে হাত তুলে কোন। কোরআনে তো নবীজির শান মুনাফিকদের কেনা, কোরআনে নবীজির শান মুনাফিকদের কেনা, ইমানদার দেওয়ানা হাজতে চাই মদিনা, ইমানদার দেওয়ানা হাজতে চাই। রোজা জিয়ারত করিতে যে জন আইতে আছে তোলে তো গাওয়া লাগবো, নতুন নতুন নাতে রাসূল আছে গাই হুজুর কোন মারহাবা। রোজা জিয়ারত করিতে যে জন যায় বেমদিনা, শাফাআত করবেন দয়াল নবী হাদিসে ঘোষণা। মারহাবা কোন। এখন যখন আমি তাই তো আশিক বলে টান দিব, আপনারা সবাই ইয়া রাসূলুল্লাহ বলতে পারবেন? সবাই জোরে বলবেন ওরে তাই তো আশিক ইয়া রাসূলুল্লাহ। এবার সবাই হাত তুলেন, সবাই হাত তুলেন, সবাই 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 ওরে তাই তো আশিক মনে হলে ছোটে যায় মদিনা, তাই তো মনে হলে ছোটে যায় মদিনা, ইমানদার দেওয়ানা হাজতে চাই মদিনা, ইমানদার দেওয়ানা হাজতে চাই মদিনা। শাকাত মারা সিরাজ মনিরা কোরআনে ঘোষণা, আকাশের চাঁদ ডাকে নবী
নবীজি জমিনে আসো না। আমার রাসূল বলবেন ওরে নবীর ডাকে নবীর ডাকে আকাশের চাঁদ টুকিরা গয় দুই খানা নবীর আকাশের চাঁদ টুকিরা গয় দুই খানা ইমানদার দেওয়ানা হাজতে চাই মদিনা ইমানদার দেওয়ানা হাজতে চাই মদিনা জোরে কোন মারহাবা। মানে গন্ডগোল নামাজ রোজা সব বিপদ কথা কয় না সেদিকে বলা যায় গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন নবী হাতিমে কাবায় মনে আছে নি নবী হাতিমে কাবায় জিবরাইল আমিন ডাক দিয়া কয় নবী গো আপনি টেনশন কইরেন না আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাত থেকে বুরাক পাঠাইছে দুরকম মারহাবা। আমার দয়াল নবী ডাক দিয়া কয় জিবরাইল ও জিবরাইল রে আমি যদি দুনিয়া থেকে চলে যাই তাহলে আমার শ্রীগর উম্মতের কি হবে? আমি যদি দুনিয়া থেকে চলে যাই তাহলে নাসির নগরের উম্মতের কি হবে? আমি যদি দুনিয়া থেকে চলে যাই ব্রাহ্মণবাড়িয়ার উম্মতের কি হবে? আমি যদি দুনিয়া থেকে চলে যাই মাধবপুরের উম্মতের কি হবে? জিব্রাইল আমিন ডাক দিয়া কয় নবী গো ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যখন আল্লাহর আরশ আযমে চলে যাবেন আপনার উম্মতের জিম্মাদারি নেবেন কে? আল্লাহ। আপনার উম্মতের জিম্মাদারি আল্লাহ নেবেন। আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী জিন্দা নবী বাজান ওই বোরাকের মধ্যে উঠে গেল কোন বোরাক ওই পয়েন্টটা মনে রাখেন কোন বোরাক সেই বোরাক অর্থ হলো অনেক বিদ্যুৎ বাজান রে অনেকে কয় আমার নবী নাকি আমার মতো বোরাক শব্দের অর্থ হলো অনেক বিদ্যুৎ। আমার নবী যদি রক্ত মাংসে হয় আমার নবী তো জ্বলে পড়ে ছাই হয়ে যেত। আমার নবী বুঝা গেল রক্ত মাংসে নয় আমার নবী হলো নূরের নবী পাঁচজন ঠিক না আমার রিসালা হযরত মাওলানা আবু রায়হান জালি আশিকি সাহেব আহলে সুন্নাত ওয়াল জামাত তাকবীর আল্লাহু আকবার জোরে কোন মারহাবা বাজান রে বাজান একটু মোহব্বত নিয়ে বসে যান কষ্ট হচ্ছে বাজান গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন বাজান এবার দেখেন আমার দয়াল নবী মায়ার নবী বোরাকে উঠছেন। আমি শ্রীগণের মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই আমার নবী কি নূর না মাটি? আরো জোরে ডান হাত তুলে কোন আমার নবী নূর না মাটি? যাবেন কা আচ্ছা বসেন আর দুই বছর কোন মারহাবা আমার তাবারক কাছে টেনশন নাই কথা ঠিক না বাজান তাবারক কাছে একটু মোহব্বত নিয়ে বসে যান দেখেন এখান থেকে অনেক কিছু জানতে পারবেন। এখন আমি সেই করে মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই আমার নবী নূর না মাটি? আরো জোরে এখন দেখেন দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী জিন্দা নবী বোরাকে উঠেছে। বোরাক থরথর করে কাঁপতে শুরু করে দিয়েছে। আমি কিতাবের মধ্যে পেলাম বোরাক কয় আল্লাহ গো আপনি আমার জবানটা খুলে দেন। আল্লাহ কয় বোরাক ঠিক আছে তোর জবানটা খুলে দিলাম। এবার বোরাকে যখন জবানটা খুলে গেল বোরাক ডাক দেয়া কয় নবী গো নবীজি আমার একটা অনুগ্রহ আছে আমার একটা রিকোয়েস্ট আছে আমার নবীকে তোমার অনুগ্রহ কি আমারে জানাও। এখন বোরাক ডাক দেয়া কয় নবী গো হাসরের ময়দানে আপনি তো একবার মিজানে যাবেন আপনি তো একবার পুলসিরাতে যাবেন আপনি তো একবার হাউজে কাউসারে যাবেন আপনি তো একবার মাগরিবে যাবেন আপনি তো একবার মসজিদে যাবেন। নবীজি আমার আমি বোরাক চাই আপনি হাসরের ময়দানে আমি বোরাকের উপর সওয়ার হয়ে আপনার উম্মতের কাছে যাবেন। মারহাবা নবী বলবেন আবু বকর
তুমি লও দুজকের খবর, ওরে দুজকিনি যাই উম্মত আমার, ওরে কোথায় বাবা উসমান গনি, তুমি লও কাউসারের পানি, উম্মতের করাও না আঘাত, ওরে পুলসিরাতের কঠিন পুলে হযরত আলী যাও না চলে, সুবহান মারহাবা, ওমর যাও মিজানের পাল্লার দার, পাপী উম্মত কে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে পার, ওরে কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার, জোরে কোন মারহাবা। এখন দেখেন দয়াল নবী বোরাকে করে যেতে 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 এমন একটা জায়গার মধ্যে চলে গেল, জিব্রাইল কয় নবী গো আপনি এখানে নামেন, আমার নবী সেখানে নামলেন, নামার পরে ডাক দেখো নবী আপনি 2 রাকাত নামাজ পড়েন, আমার নবী 2 রাকাত নামাজ পড়লেন। এবার আমার নবী জিজ্ঞেস করে জিব্রাইল রে এই জায়গার নাম কি, আমার নবী জানে এটা হলো আজিজি এনকেসারি বাজান ভদ্রতা, আমার নবী ডাক দেখো জিব্রাইল রে এই জায়গার নাম কি, জিব্রাইল কয় নবী গো এই জায়গার নাম হলো ইয়াসরিব, আপনার কদম লেগে হবে মদিনা, সাথে সাথে বোরাকে উঠে গেলেন, সেখান থেকে যেতে 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 আমার দয়াল নবী এমন এক জায়গার মধ্যে গেলেন, জিব্রাইল কয় নবী গো আপনি এখানে নেমে যান, আমার নবী সেখানে নেমে গেলেন, কয় নবী গো আপনি 2 রাকাত নামাজ পড়েন, আমার নবী 2 রাকাত নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে ডাক দিয়া কয় জিব্রাইল রে এই জায়গার নাম কি, জিব্রাইল কয় নবী গো এই জায়গার নাম হলো মাদায়েন। কিছুক্ষণ পরে নবী গো জানেন এই জায়গার নামটা কি, কয় মাদায়েন, জানেননি নবী গো এই জায়গার মধ্যে কিছুদিন পরে কিয়ামতের পূর্বে হযরত ঈসা পয়গম্বর আগমন করবে, সুবহানাল্লাহ, আজরে কইতেন না মারহাবা। আমার দয়াল নবী আবার বোরাকে উঠে গেলেন, এখন কোন আমার নবী জানেনি সবকিছু শুরু থেকে শেষ, দলিল নিয়ে যান, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, জোরে কোন মারহাবা। আমি রায়হান জানি কথা নয়, আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে, আর রহমান এটা হলো আল্লাহর সিফাতি নাম। আল্লাহ কোরআনুল কারীমে বলতেছেন আল্লামাল কুরআন, আল্লাহ তার হাবিবকে কোরআন শিক্ষা দিয়েছেন, খালাকাল ইনসান আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছেন, আল্লামাহুল বায়ান আল্লাহ কয় বান্দারে ও বান্দা আমি আমার হাবিবকে বয়ান শিক্ষা দিয়েছি, এখন আমি যখন তাফসীরের জালালাইন শরীফ খুললাম আল্লামা জালালউদ্দিন সুয়ুতী নোট করতেছে মাকানা ওয়া মা ইয়াকুনু, পৃথিবীর জমিনে যা কিছু হয়েছে যা কিছু হবে আমার নবী সব কিছু জানে, তার হাত ধরে কোন ঠিক না রেখে। এখন দেখেন আমার দয়াল নবী বোরাকে করে যেতে 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 বাজান সহিহ মুসলিম শরীফের হাদিস, নবী ডাক দিয়া কয় মারাতু আলা কাসিব আহমর, ও সিগরের উম্মত তোমরা শোনো, এখান থেকে একটা পয়েন্ট বেরিয়ে যাবে। আমার নবী যখন লাল টিলার পাশ দিয়ে যাচ্ছিলেন, মারাতু নবীকে আমি যখন অতিক্রম করতেছিলাম, আলা কাসিব আহমর আমি যখন লাল টিলার পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন রাআইতু মুসান আমি বোরাক থেকে দেখলাম মুসা নবীকে, ওহুয়া কাইমুন ইউসাল্লি ফি কবরিহি, মুসা পয়গম্বর তার রওজার মধ্যে দাঁড়ায়া নামাজ পড়ে। এর বাজান মুসা পয়গম্বর ৩৫০০ বছর আগে দুনিয়া থেকে চলে গেছে। আমার নবীজির এমন চক্ষু, যেই চক্ষু দিয়ে আমার নবী দেখলেন কবরের ভিতর, মাকবারার ভিতর, রওজার ভিতর মুসা নবী দাঁড়ায়া নামাজ পড়ে। মুসা নবী যদি জিন্দা হতে পারে, আমার নবী জিন্দা হতে পারে কি পারে না? এখন কোন আমার নবী জিন্দা না মরা? আরো জোরে। নবী দেখেন বোরাকে করে বাইতুল মুকাদ্দাস, সংক্ষেপ করে বলছি বাজান, বোরাক থেকে বাইতুল মুকাদ্দাস আমার নবী 2 রাকাত নামাজ পড়লেন। সেখান থেকে যেতে 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 বাজান আমার নবী প্রথম আসমানে চলে গেলেন। প্রথম আসমানে যাওয়ার পরে হযরত আদম নবীর সাথে দেখা, আদম পয়গম্বর আমার নবীর সাথে মুসাফা করলেন, মুআনাকা করলেন, সালাম দিলেন। সেখান থেকে 500 বছরের রাস্তা যেতে 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 বাজান দ্বিতীয় আসমানে চলে গেলেন। সেখানে ঈসা পয়গম্বর, সেখান থেকে আমার নবী 500
বছরের রাস্তা, তৃতীয় আসমানে চলে গেলেন। সেখানে ইউসুফ পয়গম্বর তৃতীয় আসমান থেকে দয়াল নবী যেতে যেতে বাজান চতুর্থ আসমানে চলে গেলেন। হযরত ইউসুফ পয়গম্বর সেখান থেকে যেতে যেতে পঞ্চম আসমানে উঠে গেলেন। সেখানে বাজান হযরত হারুন পয়গম্বর আমার নবী সেখান থেকে 500 বছরের রাস্তা যেতে যেতে নবী ষষ্ঠ আসমানে উঠে গেলেন। সেখানে মূসা পয়গম্বর ষষ্ঠ আসমান থেকে আমার নবী যেতে যেতে সপ্তম আসমানে চলে গেলেন। সেখানে ইব্রাহিম খলিলুল্লাহ আরো জোরে কোন মারহাবা। নবী সেখান থেকে সিদরাতুল মুনতাহা, হঠাৎ করে নবী এমন এক জায়গার মধ্যে চলে গেলেন, সেখানে কিছু নারী উলঙ্গ অবস্থায়, কি অবস্থায়? উলঙ্গ অবস্থায়, নারীর চুলটা উপরে বাজান, তার মাথাটা নিচে, পাওটা উপরে, চুলের মধ্যে এইভাবে বাজান জাহান্নামের শিকলটা তাকে লটকানো হয়েছে, নিচ দিয়ে আগুন জ্বলছে। আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল এরা কোন মহিলা? জিবরাইল ডাক দিয়া কয়, নবী গো এরা সমাজের মধ্যে ব্যাপারহীন মহিলা, এরা পুরুষের সাথে অবাধ মিলামেশা করেছে। আমাদের সমাজের মধ্যে ব্যাপারহীন মহিলা আছে না নাই? তার হাত তুলে করে আছে না নাই? যারা পুরুষের সাথে অবাধ মিলামেশা করে, আমি আমার মা বোনদেরকে বলি, মা গো মা, এই কঠিন শাস্তি থেকে বাঁচতে হলে আজকে থেকে আপনি পর্দা করেন। মা বোনরা যদি 3টা কাজ করে তাহলে দুনিয়া থাকতে জান্নাতি হয়ে যাবে। ওগো রায়হান হুজুর, আমার তো বোন আছে, আপনি একটু বলে দেন আমার বোনের জন্য কি কাজ? ওগো রায়হান হুজুর, আমার তো বিবি আছে, আমার বিবির জন্য কি কাজ? আপনি একটু বলে দেন। ওগো রায়হান হুজুর, আমার তো মা আছে, আমার মায়ের জন্য কি কাজ? মহিলা সমাজ যদি 3টা কাজ করে আমাদের মা বোনরা দুনিয়া থাকতে জান্নাতি হয়ে যাবে। বলবেন হুজুর কি কাজ? আমার নবী কয়, প্রথম নাম্বার আল্লাহর ইবাদত, দ্বিতীয় নাম্বার হলো স্বামীর খেদমত, তৃতীয় নাম্বার হলো পর্দা। কোন মহিলা যদি 3টা কাজ করতে পারে দুনিয়া থাকতে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর আমাদের দেশে মা বোনরা বাড়ি সেবা যায়, পুরুষ সামনে দিয়া যায়, ফাড়া পুরুষের গায়ে পড়ে। কথা কয় না, কথা কয় না। বাজারে যদি ব্রাহ্মণবাড়িয়ার মার্কেটে যান, দেখবেন পুরুষের চাইতে মহিলার সংখ্যা বেশি। আমি ফেসবুকের মধ্যে দেখলাম একটা মহিলা কয়, পুরুষরা যেভাবে শার্ট প্যান্ট পরে রাস্তার মধ্যে ঘোরাফেরা করে, আমরা সেইভাবে ঘুরতে চাই। তখন আমি মনে করলাম, যেই মহিলা বলছে পুরুষের মতো চলতে চাই, ওই মহিলা করে মহিলা নয়, রাতের নাম্বার বুঝতে খারাপ। মহিলাদের কাজ হলো আল্লাহর ইবাদত করা, স্বামীর খেদমত করা, পর্দা করা। মনে রাখবেন, মা বোনদের জন্য অত্যন্ত বাজান জান্নাতে যাওয়া সহজ। মাত্র কয়টা কাজ? আরো জোরে কোন? 3টা কাজ। এখন আমি আপনাদেরকে একটা কঠিন প্রশ্ন করবো, সব উত্তর দিবেন। আচ্ছা কোন তো আমাদের সংসারে ঝগড়া আছে না নাই? আরো জোরে। আওয়াজ মনে আপনার দেশে নাই? আরো জোরে। এখন আপনার বিবি ভুল করে নাই? কঠিন প্রশ্ন। আপনার বিবি ভুল করে নাই, আপনার আব্বা আম্মার মতে আপনার বিবি ভুল, আপনার আব্বা আম্মার মতে আপনার বিবি ভুল, কিন্তু আপনার বিবি ভুল করে নাই, আপনার স্ত্রী ভুল করে নাই। এখন আপনাকে ডেকেছে, সন্তান রে তুমি একটু বিচার করো। এখন আপনি কোন, আপনি কি আপনার বউয়ের পক্ষে রায় দিবেন নাকি মা বাবার পক্ষে? আব্বা আম্মার পক্ষে কারা একটু হাত তোলেন। আমার হাওয়া আজকে শ্রীগড়ের মানুষের কোবালা জরুর বাড়ি আছে। তুমি কি কইলা? মাফিয়া রায়হান দাঁড়ালে কইছে তুমি আব্বা আম্মার পক্ষে কয়া দিলা। মাগো মা, উপায় নাই। আল্লাহর কোরআন কয়, ওয়ালা তানহারহুমা, তোমরা আব্বা আম্মাকে ধমক দিয়ে কথা বলিও না। ওয়া কুল্লাহুমা উফিউ, তোমরা আব্বা আম্মাকে উপশব্দ বলতে দিও না। এই জন্য আমরা আব্বা আম্মার পক্ষ নিয়েছি। তার হাত তুলে কল ঠিক না রেখে। এখন কে হুজুর আমার বউ তো আমার দিব যারো ভিড়া কি করতাম কর। সমাধান আছে, সমাধান আছে বাদান। এখন সমাধান কি হচ্ছে কয়ালান, আমার আব্বা আম্মার পক্ষে রায় দিয়ে দিয়েছি আমি, আমার স্ত্রী কিন্তু ভুল করে নাই। আপনি কি করবেন? যখন বই ঘরের মধ্যে যাইব, একটা গিফট নিয়ে যাইবেন, ঘরের দরজা বন্ধ করে কইবেন, মা বাবার সামনে মা বাবাকে খুশি করার জন্য মা বাবার পক্ষে ছিলাম, এখন আমি তোমার পক্ষে, আমি তোমার ভালোবাসি। আর কোন ঝগড়া লাগবে না? আর জোরে কোন? ঘরের ভিতরে আব্বা মা দেখে
সামনে সামনে আব্বা আম্মার পক্ষে থাকবেন। কথা বলেন। আব্বা আম্মা খুশি হলে খুশিকে আল্লাহ, আরো জোরে আল্লাহ। আব্বা আম্মা পাগল হলেও আব্বা আম্মা, মুশরিক হলো আব্বা আম্মা, ভুল করলো আব্বা আম্মা। কথা কয় না, কথা কয় না। আপনার বিবিকে বুঝাইতে হবে আব্বা আম্মার সামনে তোমার আমি ভুল প্রমাণ করবো, কিন্তু ভিতরে ভিতরে তোমার ভালোবাসি। কথা কয় না, কথা। আচ্ছা, কোন আর কোন ঝগড়া হইব নি? মাঝে মধ্যে বিবির জন্য গিফট নিয়ে যাবেন, কিনে দেবেন। এখন তো বাজার গিফট কি করে বুঝেও না বাজার। মা বোনরা কিন্তু স্বামী থেকে কিছু আশা করে। মনে রাখবেন, বিবির জন্য গিফট নেওয়া এটা সাহাবায়ে কেরামের সুন্নাত। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা।